নবীজি আমাকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন যে আমার আঁটুটা পর্যন্ত নবীজি খেতেন। আর আমার আঁটু শুধু খেতেন না, আম্মাজান আয়েশাকে গভীর রাত্রিতে আল্লাহ নবী ডেকে তুলেছেন, আয়েশা চলো দেখি ওঠো। আল্লাহ নবী উঠলেন, আয়েশাও উঠলেন। চাঁদনী রাত, জ্যোৎস্নার রাত। আল্লাহ নবী বলছেন, আয়েশা চলো, সবাই মদিনাতে এখন ঘুমিয়ে আছে, কেউ জেগে নাই, চলো আমরা দুজন দৌড় প্রতিযোগিতা খেলবো। চলো দুজনে দৌড়াবো, আজকে দুজনে দৌড়াবো, চলো। কিছু বলছে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা পান যখন করতাম গ্লাসে করে, গ্লাসটা রেখে দিতাম, আল্লাহর নবীকে দেখতাম ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতে। আম্মা জান আয়েশা বলেন, আমাদের বাড়িতে বেশি গোশত রান্না হতো না, কখনো কেউ যদি হাদিয়ার গোশত আমাদের বাড়িতে যদি পাঠাতো, অল্প বয়সের নারী, নাম হলো তার আম্মাজান আয়েশা, তিনি বলছেন গোশত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আমি গোশতটা খেয়ে নিতাম, হাড্ডিটা চিবাতে পারতাম না, আমি ছোট বয়স তখন, আমার হাড্ডিটা দস্তরখানির উপরে ফেলে দিয়েছি। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমাকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন যে আমার আঁটুটা পর্যন্ত নবীজি খেতেন। আর আমার আঁটু শুধু খেতেন না, আম্মা জান আয়েশাকে গভীর রাত্রিতে আল্লাহ নবী ডেকে তুলেছেন, আয়েশা চলো দেখি ওঠো। আল্লাহ নবী উঠলেন, আয়েশাও উঠলেন। চাঁদনী রাত, জ্যোৎস্নার রাত। আল্লাহ নবী বলছেন, আয়েশা চলো, সবাই মদিনাতে এখন ঘুমিয়ে আছে, কেউ জেগে নাই, চলো আমরা দুজন দৌড় প্রতিযোগিতা খেলবো। চলো দুজনে দৌড়াবো, আজকে দুজনে দৌড়াবো, চলো। কিছু বলছে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা চলো একটু দৌড় প্রতিযোগিতা করি, চলো। আল্লাহ রাসূল দৌড়ালেন, আয়েশা দৌড়ালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আয়েশা দৌড়িয়ে ফার্স্ট হয়ে গেল। তখন বিশ্ব নবী বলছেন, আয়েশা আমি তোমার কাছে হেরে গেলাম। আয়েশা কিছুদিন পরে তার মায়ের বাড়িতে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি একটু রোগা পাতলা ছিলাম, এই কারণে আল্লাহর নবী আমার মায়ের বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছিল। এই মেয়েরা যারা বসে আছেন শুনুন, এটা একদম চমৎকার হাদিস। আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল, আমি একটু রোগা পাতলা ছিলাম বলে আল্লাহর নবী আমাকে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, যে আয়েশা যাও একটু মোটা সোটা হয়ে এসো। আয়েশা বলছেন আমার মা এত বেশি খাওয়াতেন দুটো জিনিস, কি খাজুর আর শসা। শসা বুঝেন তো, ক্ষীরা, ক্ষীরা আর খাজুর, এই দুটো জিনিস আমার মা এত বেশি খাইয়েছিলেন যে কিছুদিনের ভিতরে আমার চেহারা ডেভেলপ হয়েছে। যাদের বিবিদের বা মেয়েদের বা আপনি নিজের শরীর স্বাস্থ্য খারাপ, প্রতিদিন খাজুর খান বেশি করে। খাজুরে প্রচন্ড পরিমাণ প্রোটিন, প্রচন্ড পরিমাণ রক্ত বৃদ্ধি করে খাজুরে। আর শসা খান বেশি করে, একদম আল্লাহ রাসূলের সেই হাদিস এটা। আম্মা জান আয়েশা চলে এলেন, একটু চেহারা স্বাস্থ্য ভালো। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর একদিন জ্যোৎস্না রাত্রে আয়েশাকে তুলে, আয়েশা ওঠো, চলো আজকে দৌড় প্রতিযোগিতা করব। সেদিন দৌড় প্রতিযোগিতা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরে গেলেন, মানে মোটা হয়ে গেছেন একটু। আল্লাহ রাসূল ফার্স্ট হলেন। তখন আম্মা জান আয়েশা মুখটা একটু ভারী করে নিলেন যে আমি আজকে হেরে গেলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। মানে স্বামী স্ত্রী এত মহব্বত ছিল, দুজনে প্রতিযোগিতা পর্যন্ত করতেন। আর আমাদের স্বামী স্ত্রী মহব্বত আছে, দুজন দুটো মোবাইল নিয়ে, ও ওদিকে পিছন ঘুরিয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে, এদিকে ঘাটছে, মাঝখানে রাত 3টে বেজে গেল, প্রেমও নাই, ভালোবাসা নাই, কথাও নাই, যে যার মতো ঘুমিয়ে গেছে। বাস্তব না? বাস্তব। ও স্বামীর কাছে টাইম দেবে কেমন করে, স্বামী বা স্ত্রীর কাছে টাইম দেবে কেমন করে? ও তো পরের বউ কেমন করে ব্লাউজ পড়ছে এটা মোবাইলে দেখছে। বাস্তব এটা।
পরের বউ কেমন করে শাড়ি পরছে এটাও মোবাইলে দেখছে, অথচ নিজের বউ পাশে শুয়ে আছে, কোনো ভুরুক্ষেপই নেই। আল্লাহু আকবার। মায়েরা যারা আছেন, আপনি জান্নাত যদি যেতে চান তাহলে আপনার 3 নম্বরের পদক্ষেপ স্বামীর সেবা করবেন। তবে এখানে একটা কথা বলে দিচ্ছি, শুধু যে মেয়েরা স্বামীর সেবা করবে তা নয়, পুরুষদেরও করতে হবে। ও বউ বলে ও আর আপনি স্বামী বলে লাট সাহেব নয়। কি বললাম বুঝলেন? এবার একটা চমৎকার হাদিস বলে আপনাকে বেড়া জালে ঢেকে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। তার মানে আপনি যে কত ভালো লোক এই সার্টিফিকেট দিতে হবে আপনার স্ত্রীকে। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রীকে এই সার্টিফিকেট। তবে একটা জিনিস, বউদের কাছে সার্টিফিকেট পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে, তার নাম বহু বা মেয়ে। এরা যার খায় তার বদনাম করে, তার নাম স্ত্রী। আপনার বাড়িতে যাবে অন্যজনের বউ, আপনার বাড়িতে আপনার বউয়ের সঙ্গে গল্প করছে আর বলছে, আর বলিস না 13 বছর জ্বলছি, 13টা বছর জ্বলছে, আমার আব্বাকে আর কি বলবো, যা দেখে দিয়েছে তাই কপালে ছিল, আর কি বলবো। জীবনে বলবে না যে আমি আমার পুরুষ মানুষটাকে নিয়ে খুব শান্তিতে আছি, জীবনেও বলবে না। কি বললাম বুঝলেন? চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা ছিলেন না জ্ঞানী ছিলেন? সাধারণ জ্ঞানী না মারাত্মক? মারাত্মক। আল্লাহ নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। আল্লাহ নবী বলছেন, মিরাজের রাত্রিতে গেলাম, জান্নাত দেখলাম, সব গরিব মানুষেরা, ফুচকাওয়ালা, ওই আপনার ফেরিওয়ালা, মাছওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এরা সব জান্নাতে বসে আছে। আর জাহান্নামে দেখলাম শুধু নারীতে নারীতে ভর্তি জাহান্নাম, আর কোটি 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 টাকার মানুষ, ধনী লোক, মারাত্মক ধনী লোক, এদেরকে সব বেশিরভাগ দেখলাম জাহান্নামের ভিতরে। এ কথা বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদেরকে জাহান্নামের ভিতরে দেখলেন, তা আল্লাহ রাসূল ফেরত এলেন ওখান থেকে, মিরাজ থেকে ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই নারীরা, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নাম থেকে দেখে এলাম। ইয়া মাশারান নিসা, হে নারী জাত, তাসাদ্দাকনা, তাড়াতাড়ি করে সাদকা করতে শুরু করো, তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে। একজন মহিলা, বুদ্ধিমতী মহিলা, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আপনি পুরুষদের ব্যাপারে কিছু বলছেন না, নারীদের ব্যাপারে কেন বলছেন? নারীরা কি এমন ভুল করেছে? বিশ্বনবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। তা জাহান্নামে যাবে তার একটা কারণ, অল্প জিনিসে মন ভরে না। আচ্ছা, এই কথা বাস্তব না অবাস্তব? বাস্তব না? আপনাকে আর কি বলবো, আমি আমারটাই বলি। কি হয়, আমি বাপের একটাই বেটা, সত্যি। আমার 4 বোন, 4 বোনের পরে আমি, মানে আমার মায়ের আমি খুব আদরের বেটা একটাই। তা ছোটতে প্রচন্ড বদমাইশ ছিলাম, এত বদমাইশ যে আমার মা আমার বদমাইশিতে টিকতে পারতো না। আমার মনে আছে, আমার আব্বা হাতে দড়ি বেঁধে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে আমাকে, বলছে চল তোকে মাদ্রাসায় গিয়ে ব্যবস্থা করব। আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে মাদ্রাসায় ভর্তি করেছে, যাতে আমি পালিয়ে না আসতে পারি। তবুও মোটামুটি 3-4 বার মাদ্রাসায় পড়বো না এই বলে বাড়িতে পালিয়ে এসেছি, কিন্তু বাড়িতে টিকিট আমার আব্বা দেয়নি। আমার আব্বার একটা জিদ, তোকে মৌলবি করবো তবে ছাড়বো, তাতে তুই মরে যাস তবুও ভালো। আল্লাহ হয়তো কবুল করেছিল আমার আব্বা মায়ের দোয়া, ওই জন্য এখানে পৌঁছেছি। যাই হোক, তা আমার স্ত্রী বাড়িতে আছে, যেখান থেকে যেটা ভালো হয় ওর জন্য কিনে নিয়ে যায়। আমার আব্বা একটা বৌমা বলে টুকটাক বয়স্ক মানুষ কিনে দেয়, আমার মাও দেয়,